কি এত জ্বালাময় মানে জ্বালা ছিল বা যন্ত্রণা ছিল যা থেকে আপনার মানুষ তো দেখা যাচ্ছে আপনার প্রেম করে যদি আমি বলি রিয়েলি কেউ যদি ছেঁকা খায় তাহলে কি হয় হয় তার মানে লাইফটা কিন্তু 80% মানুষ এটি কিন্তু ডিমোশনের দিকে যায়। তো আপনার তো সেইখান থেকে দেখলাম খুব এখন কিন্তু ভালো একটা পর্যায়ে আছেন। কোথাও আমি কাটি নাই, হ্যাঁ আমার ঠোঁটে সিগারেটের দাগ নাই। তো এটা কিভাবে পসিবল হলো? হয় কি, ভালোবাসার সঙ্গে এক একজন এক এক ভাবে দিয়েছে। আমাদের গুরু হুমায়ুন ফরিদি তিনি বলছে ভালোবাসাটা হচ্ছে একটা কালো বিড়ালের মতো, অন্ধকার ঘরে তুমি একটা কালো বিড়াল খুঁজবা তো কিছু পাবা না। মানে অন্ধকার ঘরে তুমি একটা কালো বিড়াল খুঁজতেছো কিন্তু কিছু পাবা না। আবার ওই যে আব্দুল্লাহ সাইদি স্যার সে বলছে যে ভালোবাসা হচ্ছে না পাওয়া, এক একজন এক এক ভাবে দিবে। এখন ভালোবাসার মানুষকে আমি পাই নাই, কিন্তু আমি তো চেষ্টা করছি। আল্লাহ মাফ করুন। আপনি কি এভরি টাইম যখন মনে করেন তখন কি এরকমই হয়? লেট মি ফিনিশ। আমি গত 3-4 দিন সিলেটে ছিলাম, জাফলং এর ওদিকে ছিলাম। তো আমি ঢাকা আসার সময় ওই যে কাশপুর ব্রিজ হয়ে আসছি, আমার আইফোনটা কার কাছে, ওর কাছে দেখানো যাবে। তো আমি আসার সময় ওর বাসা হচ্ছে ড্যামরাতে আর কি, ড্যামরাতে। তো রাত 1:30টার মতো বাজে গেছে আসতে, ঢাকা ঢুকতে কাশপুর ব্রিজ পার হয়ে। তো ওই সময় ওর বাসার একটা প্লেসে একটা চৌরাস্তা, এরকমই একটা চৌরাস্তা, ওখানে দাঁড়াই আমি, ওখানে না ঢুকতে আমি পারতাম, কারণ ওখান থেকে হয়ে হাতিরঝিল হয়ে রামপুরা হয়ে আমি মিরপুর দিকে চলে আসবো। ওখানে ওর বাসার সামনে দাঁড়াই আমি একটা ছবি তুলে নিয়ে আসছি। ওই সময় কি ক্লান্ত, আমি কিন্তু সেই সিলেট থেকে ঢাকা আসছি প্রায় 300 কিলোমিটার মতো। আমার ওই ছোট ভাই ছিল, টুকটাক একটু ঝামেলা হয়ে ওরা বাসে চলে আসছে, আমি আর আমার একটা ছোট ভাই দুই বাইকে চলে আসছি। ক্লান্ত ছিলাম তবু একটা ছবি তুলে আসছি। কেন হয়? কারণ আমি তাকে মিস করি, আমি তাকে ভালোবাসি। এর মানে এই না যে নিজেকে ক্ষয়ক্ষতি করব, তাকে ভালোবাসি। ভালোবাসার ডিপার্টমেন্টটা বুকের বাপাশে থাকুক, আমার কাজটা আমি চালাই যাই। সমস্ত প্রেমিক কি বলবো যে আপনার কখনো কন্টাক্ট হয়? এখন কখনো কথা হয় না। সজ্ঞান আমার কখনো কথা হয় নাই, আমি চেষ্টা করছি। তার যখন বিয়ে হয় নাই, আংটি পরাইছে, বাসার সামনে গেছি। একটা সময় সে বন্ধ, কাকা ভালো আছেন, একটা সময় সে হচ্ছে বন্ধ দরজা খুলে দেখা করতে আসতো ছাদে, তাদের বাসার দোতলায়, তারা তাদের বিল্ডিং এর দোতলায় থাকতো। এখন কোথায় থাকে জানি না, কানাডা থাকে শুনছি। আমার ভাগ্নে হয়েছে আর কি, আমি বাবা হতে চেয়েছিলাম, সো মামা হয়ে গেছি। বাবা হতে চেয়েছিলাম, সো মামা হয়ে গেছি। না পানি এখন লাগবে না, তো ভিউয়ার্স একটু কথা বলা শেষ করি তারপর নেবো নি, একটু গুলান দিয়ে আসে। তো হচ্ছে বন্ধ দরজা খুলে একসময় দেখা করতে আসতো। তো তার আংটি পরানোর পরে দেখা গেছে সে খোলা দরজা, আমি গিয়ে দেখতাম দাঁড়াই আছে, খোলা দরজা সে আমাকে দেখে আটকিয়ে দিচ্ছে। সো এখানে আর কিছু হচ্ছে গিয়া বলার নাই, আমি তাকে ভালোবাসি, মিস করি, বাট কখনো ক্ষমা করবো না। ক্ষমা করবেন না। দোষটা কি সম্পূর্ণই তার ছিল? ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না? দোষ আমারও আছে, আমার টাকা পয়সা ছিল না। নাকি প্রকৃতির দোষ ছিল, নাকি সমাজের দোষ ছিল, নাকি ফ্যামিলির দোষ ছিল? না এখনো হয় কি, হয়তোবা তার তো এমনও তো হতে পারে যে সে চাইছিল হয়তোবা হয় না, এরকম। হ্যাঁ না সে চাইছে, এটা আমি বিশ্বাস করি। তো সিচুয়েশন হতে দেয় নাই। তার মা বলছে যে তুমি যদি আমাকে আমার কথা না শুনে চলে যাও, তাহলে তোমার চলে যাওয়ার পরের দিন আমার মরা মুখ দেখবা, বা তুমি এখান থেকে চলে গেলে আমার লাশ পারিয়ে তারপর তুমি যাবা। এখন ওই বয়সে ইন্টারের একটা পড়ুয়া মেয়েকে, তার বয়স ছোট, এতগুলো ব্যাপার সে নিতে পারে নাই। বাট এটাও সত্য, আপনাকে প্রেমের জন্য পেতে হলে স্ট্রাগল করতে হবে। সে চাইছে, বাট একটা সময় এসে ভালো দেখছে, বেটার অপশন পাইছে, ছেলে কানাডা থাকে, দ্যাটস ওয়াই চলে গেছে। তাহলে ক্ষমা কেন করবেন না ভাইয়া? ক্ষমা তো মহত্বের লক্ষণ। তার হাতে আমি আংটিও পরাইছি, সে আমাকে বিয়ে করবে বলে। ও আচ্ছা আচ্ছা। ওই একবারই তার হাত ধরছিলাম, এই হাত না আঙ্গুল ধরে আংটি পরাইছি। 15 টাকা দামের আংটি ছিল। আচ্ছা, ইন ফিউচারে যদি আপনি বিয়ে করেন, আপনি যে তাকে ভুলতে পারছেন না, এটা আমি আমার বউকে বলে নিব যে সকাল সন্ধ্যা আমি আমার প্রাক্তনের গল্পই তোমাকে শোনাবো, যদি তোমার ভালো লাগে থাকো, নাইলে গো। না, এটা কি ঠিক? একটা মানবিক দিক থেকে চিন্তা করেন। ঠিক না, আমি ওরকম তাকে বানাই নেব কনফিডেন্সে। কিন্তু আপনি আপনার প্রাক্তনকে তাও ভুলবেন না, আপনি আপনার মানে ফিউচার ওয়াইফকে আপনার মতো করে বানিয়ে নেবেন। আমার কাছে এখন ছবি নেই, প্রাক্তনের টোটালি কিছুই নেই আমার কাছে। আমার এরকম প্ল্যান আছে। নামটা কি জানা যাবে? না, নামটা আমি কখনো মিডিয়াতে বলিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন যা বলতেছি তার জন্যই হয়তো তার প্যারা হচ্ছে, তার উঠতে, কারণ আপনি এখন হাজবেন্ড আছে, শ্বশুরবাড়ির লোকজন আছে, উঠতে বসতে তো মানুষের সবসময় একভাবে থাকে না, নানান সময় হয়তো এটা আমি যে এগুলো বলি এই জন্য হয়তো তাকে প্যারা খেতে হচ্ছে। আর নামটা বলে দিলে দেখা গেছে আরো প্যারা খাইতে পারে, এই জন্য থাকুক সে। ঠিক আছে, এটা ঠিক আছে, কখনো ক্ষমা করবো না, এটা সত্য।